গুড ইভিনিং স্টুডেন্ট, তোমরা সবাই হয়তো ভালো আছো। আজকে আমরা পড়বো রংপুর বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ। তো চলো দেখা যাক ক্লাসে কি কি করানো যায়। তো রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। কোথায় সংগঠিত হয়েছিল? উত্তরবঙ্গের রংপুরে। উত্তরবঙ্গের রংপুরে। উত্তরবঙ্গের রংপুরে। এই বিদ্রোহের নেতৃত্ব কারা কারা দিয়েছিল? নুরুল উদ্দিন, দয়ারাম শীল ও জিয়াজি নারায়ণ। আমরা যতগুলো বিদ্রোহ পড়েছি, হয় সেই বিদ্রোহটা জায়গার নাম অনুসারে, না হলে সেই উপজাতি কৃষকদের নাম অনুসারে হয়েছে। এই বিদ্রোহটা যে উত্তরবঙ্গের রংপুরে সংগঠিত হয়েছিল সেই নাম অনুসারে হয়েছে। এবার এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নুরুল উদ্দিন, দয়ারাম শীল, জিয়াজি নারায়ণ। এই বিদ্রোহ দেবী ইজারাদার, কোম্পানির ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করেছিল। কার বিরুদ্ধে? দেবী সিংহ কোম্পানির ইজারাদার ছিল। তারপরে দেখে নি আর কি কি জানতে পারি। তারপরে এই বিদ্রোহটা এই উত্তরবঙ্গের রংপুর থেকে আরো বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। যেমন হচ্ছে কাফিনা, ডিমলা, কাজিরহাট, এক কথায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। এই বিদ্রোহ হওয়াটার কারণ হচ্ছে যে কোম্পানির ইজারা যে দেবী সিংহ ছিল, তিনি কৃষকদের ওপর অত্যাচার ও শোষণ করত এবং বহু জমিদারের জমিদারিগুলো কিন্তু এই দেবী সিংহের কারণে হারাতে হয়েছিল। তাই এই কারণেই সেখানকার কৃষকরা এবং আরো যারা মানে ছোট জমিদার ছিল, তাদের যারা জমিদারি হারিয়েছিল, তারা সবাই একত্রিত হয়ে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার 1783 খ্রিস্টাব্দে কোম্পানির কালেক্টর গডল্যান্ড সেনাপতি ম্যাকডোনাল্ডকে নিয়ে এই বিদ্রোহ দমন করে। তাহলে এই বিদ্রোহটা 3 বছর চলেছিল। এই যে বিদ্রোহীরা ছিল, তারা কিন্তু দেবী সিংহের যেখানে থাকতো দেবী সিংহের প্রাসাদ, সেই প্রাসাদে আক্রমণ করেছিল। তার প্রথমে মানে ম্যাকডোনাল্ড যে বিদ্রোহ দমন করে, তার আগে কিন্তু বিদ্রোহীরা দেবী সিংহের প্রাসাদ আক্রমণ করেছিল এবং সেটা গৌর মোহন চক্রবর্তী নামে একজন জমিদার কিন্তু সেই বিদ্রোহীদের দমন করেছিল। পরে আবার আস্তে আস্তে এই বিদ্রোহ উত্তাল হয়ে ওঠে এবং শেষে 1783 সালে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে এই বিদ্রোহটাকে দমন করা হয়। তো এই ছিল রংপুর বিদ্রোহ। আশা করি এখান থেকে অনেক কিছু জানাতে পারলাম এবং এরপরে আমরা পড়ব মুন্ডা বিদ্রোহ।
তো এরপর জানবো মুন্ডা বিদ্রোহ। এর সময়কালটা হচ্ছে 1899 থেকে 1900। এই বিদ্রোহটা হলো যে ছোটনাগপুর অঞ্চলে বিরসা মুন্ডার নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল সেটাই হচ্ছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ বা উলগুলান। উলগুলান কথার অর্থ হচ্ছে বিপজ্জনক অবস্থা। উলগুলান কথার অর্থ হচ্ছে বিপজ্জনক অবস্থা। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। এই বিদ্রোহের কারণটা হচ্ছে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, তারপরে জমিদার মহাজন এবং এদেরকে দিকুও বলা হতো। দিকু কথার অর্থ হলো বহিরাগত। এই যে বিরসা মুন্ডাকে ধরতি আবা বা জগতের পিতা বলা হতো। জগতের পিতা বলা হতো। এই মূল বিদ্রোহটা কিন্তু 1895 থেকে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল বর্তমান ঝাড়খণ্ডের তারপরে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল, তারপরে ছোটনাগপুর মালভূমি, এক কথায় বলা যায় বিহার ও বাংলাকে নিয়ে। এবং এরা যেভাবে যুদ্ধ করত সেটাকে বলা হয় গেরিলা পদ্ধতির মাধ্যমে এরা আক্রমণ করত। গেরিলা পদ্ধতি। এবার এই বিদ্রোহ চলতে থাকে। এরকম 1900 সালে কি হয়? 1900 সালে বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জেলে বন্দি করা হয় এবং জেলে বন্দি করা হয় 1900 সালের ফেব্রুয়ারি মাসে এবং 1900 সালের 9 জুনে তার মৃত্যু হয়। 1900 সালের 9 জুন তার মৃত্যু হয়। গ্রেপ্তারটা করা হয়েছিল কোথা থেকে? ডোমবাড়ি পাহাড় থেকে। ঝাড়খণ্ডে ডোমবাড়ি পাহাড় থেকে গ্রেপ্তার। এবার 1908 সালে এই বিদ্রোহ নেতৃত্ব মারা যাওয়ার পরে এই বিদ্রোহ অসফল হলেও এই বিদ্রোহের কারণে 1908 সালে প্রজাসত্ব আইন পাস হয়। প্রজাসত্ব আইন পাস হয় 1908 সালে। এই আইনে বলা হয় যে আদিবাসীদের জমি আদিবাসীদের কখনোই হস্তান্তরিত করা যাবে না, মানে কাউকে দেওয়া যাবে না। তাহলে এই ছিল মুন্ডা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ। আশা করি
তোমরা এখান থেকে কিছু জানতে পারবে বা তোমাদের এই ক্লাস দেখার পরে কিছু লাভ হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর ইতিহাসে যদি কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের প্রশ্নের ক্লাস দেওয়ার বা রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।